সালে এসেও আপনি কনফিউজ, আপনি কি করবেন? কফিলের নামে ব্যবসা করবেন নাকি আপনি ইনভেস্টর হয়ে আপনার নামে ব্যবসা করবেন? আজকে আপনাকে সম্পূর্ণ ধারণা দিব, যা থেকে আপনি ডিসাইড করবেন আপনি কোনটা করবেন। প্রথমে আসি, কফিলের নামে ব্যবসা করলে কি সমস্যা হতে পারে। প্রথমেই আপনার ব্যবসা ভালো হলে আপনাকে বলবে মাসসালাম, রো বাংলাদেশ। আপনাকে হুরুপ বা খুরুজ বা আপনাকে এক্সিট দিয়ে দেশে পাঠিয়ে দিবে। আপনার কোনো কিছু করার থাকবে না। সেকেন্ডলি আপনার সাবাকা মেশিন কফিলের নামে থাকবে। যদি সে আপনার টাকা লোভে পড়ে যায় তাহলে আপনার বিজনেস ধ্বংস। মনে করেন আপনার ৩টা দোকান। একটা দোকান থেকে সে প্রতি মাসে ২০০০ রিয়াল করে মুনাফা নিবে। ৩টা দোকান থেকে সে প্রতি মাসে মুনাফা নিবে ৬০০০ রিয়াল। এবার আপনার ইকামার জন্য সে আবার মুনাফা নিবে ৫০০ রিয়াল সামথিং। কফিলকে মুনাফা দেওয়া লাগবে ৬০ থেকে ৭০,০০০ রিয়াল। এবার আসি, ইনভেস্টর লাইসেন্সের মাধ্যমে নিজের নামে ব্যবসা করলে কি ফায়দা। প্রথমত আপনার ব্যবসা হবে আপনার নামে, আপনার কোনো কফিল থাকবে না। কেউ চাইলে আপনাকে আপনার ব্যবসা দখল করা কিংবা আপনাকে হুরুপ মেরে বা এক্সিট দিয়ে দেশে পাঠাতে পারবে না। সেকেন্ডলি আপনার সাবাকা থাকবে আপনার নামে, ব্যবসা আপনার নামে, ব্যাংক অ্যাকাউন্ট আপনার নামে, এবং কফিল দিয়ে ব্যবসা করার সুবাদে প্রতি বছরে ৭০ থেকে ৮০,০০০ রিয়াল আপনার কফিলকে দেওয়া লাগবে না। এই টাকাটা আপনার সেভ থাকবে প্রায় ২০ লক্ষ টাকার মতো। আশা করি আর কিছু বলতে হবে না। সৌদি আরবে ইনভেস্টর লাইসেন্স করে আপনার নামে নিরাপদে ব্যবসা করুন। আমরা দিচ্ছি আপনাকে 100% ফরেন সেট আপ সহ ইনভেস্টর লাইসেন্স। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে, অথবা আমাদের অফিস ভিজিট করুন। আসসালামু আলাইকুম, মা আসসালামা।